হ্যালো স্টুডেন্টস, তো দেখো আগের ক্লাসে আমরা কেপিকেসির মধ্যে সম্পর্ক করেছিলাম, মানে মূল মেথড দিয়ে যে কি করে আমাদের নিউমেরিক্যাল সলভ করতে হয় কেপিকেসি। সেখানে আমরা দেখেছিলাম যে ইকুয়াল, এবং কাদের ক্ষেত্রে হচ্ছে আমরা করেছিলাম না, যাদের ক্ষেত্রে ডেল্টা এনজি জিরো। তো এর এই রিলেটেড হচ্ছে আমরা একটা নিউমেরিক্যাল আগে আজকে করব, দেন যাদের ক্ষেত্রে ডেল্টা এনজি লেস দেন জিরো অথবা ডেল্টা এনজি গ্রেটার দেন জিরো, তাদের ক্ষেত্রে কিভাবে হচ্ছে আমরা কেপিকেসি আইডেন্টিফাইড করব, বা সেই সমস্ত ক্ষেত্রে আমরা কিভাবে নিউমেরিক্যাল গুলো সলভ করব। তো সেগুলো আজকে আমরা করব। তো চলো দেখা যাক আজকে একটা নিউমেরিক্যাল করে। তো ফার্স্টে যেটা আমাকে এখানে বলেছে, এখানে তোমাদের কোশ্চেন এক্স গ্যাস প্লাস ওয়াই গ্যাস ইকুইলিব্রিয়াম 2z গ্যাস দিয়ে এখানে বলেছে 2 মোল এক্স 1 মোল ওয়াই আর 1 মোল জেড কে একটি পাত্রে 10 একটা 10 লিটার একটা 10 লিটার পাত্রে রাখা হলো ও সাম্যাবস্থা রাখা হলো ও সাম্যাবস্থা সংঘটিত হওয়ার জন্য অপেক্ষা করা হলো। সাম্যাবস্থা আসার পর যদি বিক্রিয়ায় জেড এর অন্তিম গাঢ়ত্ব জেড এর অন্তিম গাঢ়ত্ব 0.2 মোলার হয়, তাহলে উপরোক্ত বিক্রিয়ার ক্ষেত্রে কেসি নির্ণয় করো। তো ফার্স্টে তোমাদের সরি, তো এখানে কি বলেছে অঙ্কটা আগে ট্রাই করো। তো দেখো এখানে কি বলেছে না, এক্স একটা ইকুয়েশন তোমাকে দিয়েছে, এক্স গ্যাস প্লাস ওয়াই গ্যাস ইকুইলিব্রিয়াম 2z গ্যাস। এখানে বলেছে 2 মোল এক্স আর 1 মোল ওয়াই এবং 1 মোল জেড কে যদি একটা 10 লিটার 10 লিটার পাত্রে রেখে সংগঠিত করা হয়েছে এবং সাম্যাবস্থা সংগঠিত হওয়ার জন্য অপেক্ষা করা হলো। প্রত্যেকের ইনিশিয়াল মোল নিয়েছে, ইনিশিয়াল মানে কি প্রাথমিক মোল, এবং সাম্যাবস্থা আসার পর যদি বিক্রিয়ার গাঢ়ত্ব জেড এর অন্তিম গাঢ়ত্ব হয় কত বলেছে না 0.2 মোলার হয়, তাহলে আমরা উপরোক্ত বিক্রিয়ার ক্ষেত্রে কেসি নির্ণয় করো। তো দেখো এইখানে যে তোমাকে এটা বলেছে, আমি আগের ক্ষেত্রে কি বলেছিলাম ক্লাসে না, কেসি যখন মোল মেথডে করব সবসময় হচ্ছে আমরা কি করব না কনসেন্ট্রেশন বের করব। কনসেন্ট্রেশন যদি বলে দেওয়া নাও থাকে, কিরকম বুঝবো, যদি এখানে মোলার থাকে, মোলার মিন্স কত হয় ক্যাপিটাল এম দ্বারা ডিনোট করা হয়, যদি মোলার থাকে তাহলে সেটাকে আমরা কি মোল হিসাবেও নেব, আমরা কনসেন্ট্রেশন হিসাবে নেব, সেটা আমরা মোল মেথডে আমরা শিখেছি। তো এখানে দেখো 0.2 মোলার যেটা বলেছে, এখানে দেওয়া আছে কনসেন্ট্রেশন, কিন্তু আমাকে বের করতে হবে কি, আমি বলেছিলাম যে কেসি যখনই আমরা মোল মেথড পদ্ধতিতে যখন আমরা ম্যাথমেটিক্স করব মানে নিউমেরিক্যাল সলভ করব, তোমাকে মাস্ট বি কিসে করতে হবে, কনভার্টেড না কনসেন্ট্রেশন বের করতে হবে। আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম যে কেপি সমান কেসি হয় যাদের ক্ষেত্রে ডেল্টা এনজি জিরো, কিন্তু সেখানে হয়তো ভলিউম তোমার কি হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, বাট তোমাকে সেক্ষেত্রে ক্যান্সেল আউট মানে হয়ে গেলেও তোমাকে কিন্তু কনসেন্ট্রেশন বের করেও করতে হবে। আচ্ছা, তো চলো এখানে যেটা আমাকে এখানে বলেছে কি বলেছে, আমাকে রিয়াকশন দেওয়া আছে এক্স গ্যাস প্লাস ওয়াই গ্যাস ইকুইলিব্রিয়াম দেওয়া আছে কত না 2z গ্যাস। ক্লিয়ার? এবারে প্রত্যেকের প্রাথমিক মোল মানে কত, প্রাথমিক মোল এখানে দেওয়া আছে কত, এর বলেছে 1 মোল না এর বলেছে 2 মোল, এর বলেছে 1 মোল, এরও বলেছে কত 1 মোল প্রাথমিক। ক্লিয়ার? তাহলে প্রাথমিক মোল যদি এত হয় তাহলে কনসেন্ট্রেশন কত হবে 2/10, কেন মোল আপন ভলিউম আমরা এটা শিখেছি, কনসেন্ট্রেশন মোল আপন ভলিউম মানে কত 0.2। আচ্ছা, এটারও কত 1/10 মানে কত 0.1, এটারও কত 1/10 মানে কত 0.1, একই না বলো। এবারে বলেছে এটা কিন্তু কনসেন্ট্রেশন ইকুইলিব্রিয়ামে নয়। ক্লিয়ার? এবারে আমাকে কি বলেছে না ইকুইলিব্রিয়াম আসার জন্য অপেক্ষা করা হলো, তাহলে আমি ধরি তাহলে অ্যাট ইকুইলিব্রিয়ামে কত হবে, আমি ধরে নিলাম কত না এর থেকে
2 মাইনাস এক্স মোল গেছে। আমাকে এইখানে কিন্তু তোমাদের মোল মেথড লাগবে। মোল মেথড মানে কি, যেরকম আমরা মোলে করেছিলাম, এর 1 মোলের জন্য কত 1 মোল, তাহলে এখান থেকে কত মোল যাবে এক্স মোল। তাহলে এরও যদি হয় তাহলে 0 মাইনাস 1 মাইনাস এক্স। কেন? প্রথমে কি দেখো, রিয়াক্ট্যান্ট মানে বিক্রিয়ক পদার্থ ভেঙেই তো বিক্রিয়াজাত পদার্থ তৈরি হচ্ছে। তাহলে এখান থেকে যদি আমার এক্স মোল যায়, এখান থেকেও এক্স মোল যাবে। কেন? এর 1 মোলের জন্য কত মোল ইউজ হচ্ছে 1 মোল। তাহলে তুমি ধরো যদি এর 1 মোলের জন্য কত মোল ইউজ হচ্ছে 2 মোল, তাহলে এটা ভেঙে এটা তৈরি হচ্ছে না। তাহলে 0.1 প্লাস কত 2x। বলো এই ব্যাপারটা তোমরা বুঝতে পারলে কি পারলে না বলো। এখানে আমি আবার বলছি, ভালো করে মন দিয়ে শোনো। এখানে বলেছে যে অ্যাট ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম মানে কি, সাম্যাবস্থায় কত না, যখন সাম্যাবস্থা চলে এসছে রিয়াকশানে মানে বিক্রিয়ার মধ্যে, আমি ধরে নিলাম এর থেকে এক্স মোল। কেন? এই দুটো প্রোডাক্ট ভেঙে এই প্রোডাক্টটা তো ফর্ম হচ্ছে। তাহলে এই প্রোডাক্টটা যখন ভেঙেছে তাহলে এর থেকে এক্স গেছে। কেন? এর 1 মোলের জন্য কত মোল লাগছে 1 মোল। তাহলে এর এক্স মোল গেছে। এর কত কোএফিসিয়েন্ট, যেগুলো আমরা স্টয়কিওমেট্রি ভ্যালু করেছিলাম না, যেটাই স্টয়কিওমেট্রি ভ্যালু সেটাই হচ্ছে তোমার কি মানে ব্যালেন্সিং ভ্যালু, সেটাই স্টয়কিওমেট্রি ভ্যালু। মানে আমরা কি করেছিলাম 1 মোলের জন্য 1 মোল, তাহলে এক্স এর জন্য কত এক্স মোল। ঠিক সেরকম মানে ঐকিক নিয়ম পদ্ধতি বা ইউডিমেট্রি মেথড যাকে আমরা বলি। ক্লিয়ার? এবারে আমাকে এইখানে ভালো করে পড়ো, সাম্যাবস্থা আসার পর যদি কি বলেছে, বিক্রিয়া জেড এর অন্তিম গাঢ়ত্ব, এটা কিন্তু সাম্যাবস্থা নয়। এখন আমি বলেছি কি অ্যাট ইকুইলিব্রিয়াম, মানে সাম্যাবস্থায় এখন প্রত্যেকের গাঢ়ত্ব কত দেখো, হ্যাঁ কি না বলো। এটা সাম্যাবস্থায় জেড এর অন্তিম গাঢ়ত্ব, তার মানে আমরা কি বলতে পারি জেড সমান, তাহলে এইটা সমান কত 0.2 না, হ্যাঁ কি না বলো। কারণ সাম্যাবস্থায় বলেই দিয়েছে আমার জেড এর অন্তিম গাঢ়ত্ব কত 0.2। এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাবো, তার মানে কত 2x সমান 0.2 মাইনাস 0.1 মানে কত 0.1। তাহলে এক্স সমান 0.1/2, তার মানে এটা হচ্ছে তোমার আচ্ছা ঠিক আছে চলো এইভাবেই থাক। আচ্ছা এরপরে যেটা আমরা এখানে পেয়েছি, আচ্ছা 0.1 মানে আচ্ছা চলো এখান থেকে লিখিয়ে দিই 0.05। ক্লিয়ার? বলো এটা এক্স এর মান পেয়ে গেছি, তাহলে এক্স এর মান যদি পেয়ে যাই এখান থেকে আমরা পেয়ে যাবো, হ্যাঁ কি না বল 0.2 মাইনাস 0.05 এটা, আর 0.1 মাইনাস 0.05, হ্যাঁ কি না বল। তাহলে 0.05 যদি আমরা করি তাহলে সেখান থেকে হচ্ছে আমাদের কত আসবে দেখো, এটা যদি আমি করি 0.2 মাইনাস 0.02 মাইনাস 0.05, তাহলে এখান থেকে হচ্ছে আমাকে যদি বাদ দিই এটা কত আসবে 0.95, আর এটা আসবে কত 0.05, হ্যাঁ 0.05 1 না, হ্যাঁ 1। ক্লিয়ার কি ক্লিয়ার না বলো। এবারে কেউ কেউ কি করবে, আমি এখানে করছি, তাহলে কেসি সমান আমরা কি জানি, কনসেন্ট্রেশন রিয়াক্ট্যান্টের হোল স্কয়ার স্টয়কিওমেট্রি বাই কনসেন্ট্রেশন হবে এক্স, কিছু নেই স্টয়কিওমেট্রি 1, তার মানে কত 1। এখান থেকে আমরা মান বসাবো। এবারে বলো জেড এর কনসেন্ট্রেশন কত, 0.05 নেব না কোনটা নেব? না, আমরা জেড এর কনসেন্ট্রেশন নেব কোনটা, এই 0.02 মোলার, সরি 0.2 মোলার। কেন? কারণ এখানে বলেই দিয়েছে যে সাম্যাবস্থা আসার পর বিক্রিয়ায় জেড এর অন্তিম গাঢ়ত্ব 0.2। এটা আমরা কেন ইউজ করেছি, আমরা দেখলাম যে সাম্যাবস্থা যদি এটা হয় সেখান থেকে আমরা এই ভ্যালুগুলো বের করানোর জন্য আমাকে ইকুয়েশন, আমাকে কন্ডিশন দিয়ে দিয়েছে। এটা তো আমরা এক্স এর ভ্যালু পেলাম কতটা গেছে, আমাকে বলেই দিয়েছে জেড এর গাঢ়ত্ব 0.2, তার মানে আমরা এখানে কত লিখবো 0.2 এর হোল স্কয়ার বাই এক্স এর গাঢ়ত্ব কত বেরিয়েছে 0.95 ইন্টু ওয়াই এর গাঢ়ত্ব কত পেয়েছে 0.05, সরি 05। ক্লিয়ার? ব্যাস এখান থেকে তোমরা সলভ করে নাও, আমি সলভেশনটা দেখে বলছি। এখান থেকে যদি করো অ্যাপ্রক্সিমেট, হ্যাঁ 0.84। ক্লিয়ার? হ্যাঁ কি না বলো কেসির মান। এবারে বলো এখানে কেসির ইউনিট কি হবে, কেসির ইউনিট কি হবে বলো। দেখো রিয়াকশানে কত কনসেন্ট্রেশন না, তার মানে কত মোল আপন লিটার, তাহলে মোল পার লিটার ইনভার্স হোল ডেল্টা এনজি। তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা এনজি কত, এই রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা এনজি দেখছি বিক্রিয়ক পদার্থের মোলস, বিক্রিয়াজাত পদার্থের মোলস 2 মাইনাস বিক্রিয়ক পদার্থের মোলস 1 প্লাস 1 মানে 0। তাহলে ডেল্টা এনজি যদি 0 হয় তাহলে এর কোনো ইউনিট থাকবে না। তোমাকে কিন্তু সব ক্ষেত্রে দেখতে হবে যে কোনো বিক্রিয়ায় ডেল্টা এনজি আছে কিনা। এই দেখো এটা এটা আমি তো তোমাকে সেই অঙ্কগুলো করালাম যে যেটার ক্ষেত্রে ডেল্টা এনজি 0 হবে, বাট যখন তোমাকে একসঙ্গে মিক্সড আপ কোশ্চেন দেবে তখন তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে অঙ্ক করার পর কার ভ্যালু বের করছো এবং তার ইউনিট কি, অবশ্যই দিতে হবে। কারণ কেসি এর ইউনিট আমি বলেছিলাম মোল পার লিটার বা মোল লিটার ইনভার্স হোল ডেল্টা এন জি। আচ্ছা আচ্ছা হ্যাঁ জি, কারণ জি স্ট্যান্ড ফর গ্যাস। এখানে কত না বিক্রিয়াজাত পদার্থের মোলস মাইনাস বিক্রিয়ক পদার্থের মোলস, ওকে না বলো। ক্লিয়ার? তোমরা কোশ্চেনটা কপি করো, দেন আমি এর উপরে আর একটা কোশ্চেন করছি।
কমপ্লিট করে নিচ্ছে না? তো চলো এরপরে দেখা যাক, সরি। তো এরপরে আমরা একটা অঙ্ক এই রিলেটেড আর একটা আমরা এখানে অঙ্ক করব। চলো এরপরে যেটা তোমাদের এখানে বলেছে, যদি 2 লিটার পাত্রে 1 মোল HI নিয়ে বিক্রিয়া শুরু করা হয়, তাহলে উন্মুক্ত বিক্রিয়ার ক্ষেত্রে প্রত্যেকটির গাঢ়ত্ব নির্ণয় করো। যখন Kf equal to 16 and here you have to calculate 2HI gas equilibrium H2 gas plus I2 gas, ব্যাস এটা করো, ট্রাই করো। পেরেছো? যারা যারা পেরেছো তাদের খুবই ভালো, আর যারা পারোনি তাদের আমি দেখাচ্ছি। তো দেখো এখানে বলেছে কি, আমাকে এখানে রিয়াকশন বলেছে, কি বলেছে প্রথমে আমরা রিয়াকশনটা তুলি। ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে না অলওয়েজ তোমরা কি করবে না, আগে রিয়াকশনটাকে তুলবে, রিয়াকশনটাকে তুলে কি বলেছে অঙ্কটাকে পড়বে, এবং তাদের ক্ষেত্রে বিশেষ করে যখন মোল মেথড দিয়ে করবে তখন সেখানে আগে দেখবে কোনো না কোনো ভাবে তোমাকে আগে গাঢ়ত্ব বের করতে হবে, ঠিক আছে? তো সেইটা যদি বের করে নাও বাকি অঙ্ক পুরো অটোমেটিক সলভ হয়ে যাবে। তো দেখো এখানে প্রত্যেকটার গাঢ়ত্ব মানে HI মানে এইচ এর গাঢ়ত্ব, হাইড্রোজেনের গাঢ়ত্ব, I2 গাঢ়ত্ব বের করতে বলেছে, ঠিক আছে? চলো কোনো সমস্যা নেই। তো আমার এখানে কি বলেছে, আমার এখানে ফার্স্টে বলেছে যে 1 মোল নিয়ে 1 মোল কি HI নিয়ে শুরু করেছে। এখানে কিন্তু আগের কোশ্চেনে যেটা ডিফারেন্সটা বোঝো, আগের কোশ্চেনে প্রত্যেকটার ইনিশিয়াল মোল বলে দেওয়া ছিল, এখানে কিন্তু শুধুমাত্র HI বলেছে। তার মানে কত না, T ইকুয়াল টু 0 তে আমি ধরবো কত, এটা 1 মোল নিয়ে স্টার্ট করেছিল। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম আমার মোল কত না, মোল অ্যাট ইকুইলিব্রিয়াম কত, 1 মাইনাস কত বলো দেখি এটা, এবারে বল এটা কত হবে, 1 মাইনাস এক্স হবে না 1 মাইনাস 2x? আমি ধরে নিলাম কত, 1 মাইনাস এক্স, হ্যাঁ কি না বলো? ক্লিয়ার? তাহলে এর যদি এক্স হয় তাহলে এর 2 মোলের জন্য কত, 1 মোল, 1 এর জন্য কত হাফ, এক্স এর জন্য কত x/2, হ্যাঁ কি না বলো? ক্লিয়ার? এরও কত x/2 মোল, এটা কত মোল, কত অ্যাট ইকুইলিব্রিয়াম। কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম কত হবে, কনসেন্ট্রেশন কত কি বলেছি, কনসেন্ট্রেশন করতে হলে মোলকে ভলিউম দিয়ে ডিভাইড করতে হবে, দ্যাট মিন্স মোলারিটি। তার মানে কত, এখানে ভলিউম কত বলে দিয়েছে 2 লিটার, তাহলে 1 মাইনাস x/2, হ্যাঁ কি না বলো, x বাই কত 4, হ্যাঁ কি না বলো? আর এটাও কত x/4 গাঢ়ত্ব, ডিভাইডেড বাই 2 করে দাও। ক্লিয়ার কি ক্লিয়ার না? এবারে আমাকে কি বলেছে না, কেপি প্রত্যেকটা নির্ণয় কর। তার মানে কি, আমি যদি এখান থেকে এক্স এর ভ্যালু পেয়ে যাই তাহলে অবভিয়াসলি আমি প্রত্যেকটার আমি গাঢ়ত্ব কি পেয়ে যাবো, কেন আমি এখানে লিখেইছি দেখো কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম। কিন্তু আমার এখানে কি দেওয়া আছে, কেপি, বলো বুঝতে পেরেছো না পারো? আমি এটাকে কেপি দিয়েও সলভ করতে পারি, কেসি দিয়েও সলভ করতে পারি। কি রকম, কেসি দিয়েও যদি আমি সলভ করি সেটা দিয়েও হবে, কেপি দিয়েও যদি সলভ করি সেখান দিয়েও হবে। তো কি করে সেটা এখানে আমাকে বলেছে, তো দেখো, হ্যাঁ তো দেখো এখানে যেটা আমাকে বলেছে, আচ্ছা এই রিয়াকশনের ডেল্টা এনজি কত বলো দেখি, এই রিয়াকশনের ডেল্টা এনজি কত, 0, কারণ দেখো এই রিয়াকশনের ডেল্টা এনজি সমান কত, 1 প্লাস 1 মাইনাস 2 মানে কত 0। তাহলে 0 যদি হয় আমরা কি দেখেছিলাম, কেপি সমান কেসি, কেন কেপি সমান কেসি আর টি হোল ডেল্টা এনজি 0 মানে কত হচ্ছে 1, তার মানে কত কেপি ইকুয়াল টু কেসি। তাহলে এটা সমান কত বলতে পারি আমরা 16, হ্যাঁ কি না বলো? ক্লিয়ার? বুঝতে পেরেছো না পারোনি? এবারে আমরা পার্শিয়াল প্রেসার দিয়ে যদি করি তার মানে কত, কেপি সমান এখান থেকে কত, পার্শিয়াল প্রেসার অফ H2 ইন্টু পার্শিয়াল প্রেসার অফ I2 বাই পার্শিয়াল প্রেসার অফ HI এর হোল স্কয়ার। কেপির মান কত দেওয়া আছে 16,
পার্সিয়াল, আচ্ছা এখানে কিন্তু পার্সিয়াল প্রেসার দিয়ে করলে হবে না। কেউ যদি, আমি এটা করে দিচ্ছি, আমি দেখছিলাম যে তোমরা চেক করছো কিনা, যে কেপি সমান পার্সিয়াল প্রেসার দিয়ে করছো। এখানে পার্সিয়াল প্রেসার কি লাগবে, পার্সিয়াল প্রেসার কি বলেছে, মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার। কোশ্চেনে কোথাও টোটাল প্রেসার তোমাকে এখানে দেওয়া আছে? তুমি তো মোল ফ্র্যাকশন তো পেয়ে যাবে। মোল ফ্র্যাকশন মানে কি, সবগুলোকে যোগ করবে, এটার মোল সমান কত, এইচ টুর মোল কত হবে, এটা বাই টোটাল মোল, এটা বাই টোটাল মোল। কিন্তু টোটাল প্রেসার তুমি কি করবে, হ্যাঁ কি না বল, টোটাল প্রেসার তুমি কি করবে এখানে, হ্যাঁ টোটাল প্রেসার দিয়েও হবে, হবে না ভুল কথা, টোটাল প্রেসার দিয়েও হবে। তুমি ধরে নাও টোটাল প্রেসার পি, পি হলে কি হবে, পি কেটে যাবে। কেন, কেন কেটে যাবে, কারণ দেখো এদের ক্ষেত্রে ডেল্টা এনজি কি হচ্ছে, জিরো। তুমি এখানে দেখো টোটাল প্রেসার ইন্টু টোটাল প্রেসার করবে, ওপরে ইন্টু পি পি স্কোয়ার বাই পি স্কোয়ার নিচে কেটে যাবে। কিন্তু আমি এতটা ক্যাচড়া করতে যাব তো কেন, আমি এখানে আমি কনসেন্ট্রেশন বের করেছি, তাহলে আমি কনসেন্ট্রেশন দিয়েই করবো না। তো চলো, তো এরপরে যেটা আমি দেখবো, তার মানে কি, যেহেতু কনসেন্ট্রেশন, আমি এখানে কেপি দিয়েও কিন্তু আমি এটা করতে পারি, কেপি দিয়ে হবে না ব্যাপারটা এমন নয়, কেপি দিয়েও কিন্তু আমি এখানে করতে পারি। তার মানে আমরা এখানে কি লিখবো, কেসি সমান, কেন কনসেন্ট্রেশন বের করেছি আমরা, কনসেন্ট্রেশন অফ H2 বাই কনসেন্ট্রেশন অফ I2 বাই কনসেন্ট্রেশন অফ HI এর হোল স্কয়ার। এখানে কেসির মান কত দেখলাম 16, H2 কত, H2 বলেছে x/4 ইন্টু I2 কত, এটাও দেখো x/4, HI কত 1 মাইনাস x/2 এর হোল স্কয়ার। দেখো 16 সমান x স্কয়ার বাই 4। আচ্ছা চলো এটাকে না করে ভেঙে লিখি, এটা তোমাদেরই সুবিধে হবে। x ইন্টু x/4 ইন্টু x/4 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার বাই 4, পরপর একটা কাটলো, একটা যদি 4 কাটে তাহলে এখান থেকে হবে 16 সমান এক্স স্কোয়ার বাই 4 ইন্টু 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার। তাহলে তো হ্যাঁ না ঠিক আছে চলো, 1 মাইনাস এক্স। আচ্ছা আচ্ছা এখান থেকে যদি এটাকে গুণ করি, 16 চারে কত হচ্ছে 64, 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার সমান কত হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আচ্ছা এটা তোমরা কপি করো, দেন আমি এটাকে মুছে এখানে করব, ঠিক আছে, কম পড়ছে। করছে না, চলো আমি এটা কোথায় করি সলভেশনটা, আচ্ছা আমি এই পোর্শনটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, আমি এই পোর্শনটা আমি একটু মুছে দিচ্ছি, কনসেন্ট্রেশনটা থাক ওইখানে, ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনটা থাক, আমি এই পোর্শনটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, এইখানটাতে আমি সলভেশনটা করছি। আচ্ছা এইখান থেকে একটু সলভেশনটা তোমরা যদি দেখো, আমি এটাও মুছছি, সলভেশনটা তোমরা একটু দেখো, তোমরা এমনি নর্মালি করতে পারো, নাহলে আমি আরো ইজি করে দিচ্ছি। দেখো এটা কেটে গেছে তো, তাহলে আমি এখান থেকে করছি, এটা কত বলেছে, তার মানে কত 4 স্কোয়ার সমান, আমরা এটা কত বলতে পারি, এক্স বাই 1 মাইনাস এক্স ইন্টু 2, এটা কত বলতে পারি হোল স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স, এটা কত 2। তাহলে এখান থেকে যদি বোথ সাইডে আমি যদি রুট নেই, 4 সমান কত না এক্স বাই 1 মাইনাস এক্স ইন্টু কত 2, তাহলে এখান থেকে এটাকে গুণ করো, 8 সমান 8 ইন্টু 1 মাইনাস এক্স সমান কত এক্স, হ্যাঁ কি না বলো। তাহলে এটাকে যদি করি 8 মাইনাস 8x সমান কত এক্স, তার মানে 8 সমান কত হচ্ছে 9x, তাহলে x সমান কত হচ্ছে 8/9, হ্যাঁ কি না বলো, x সমান কত হচ্ছে 8/9, হ্যাঁ কি না বলো, ক্লিয়ার। এবারে দেখো x এর মান আমরা এখানে পেয়ে গেলাম, ব্যাস x এর মান এখানে পুট করে দাও, কেন এটাই তো কনসেন্ট্রেশন গাঢ়ত্ব। তাহলে আমরা যদি বলি HI এর গাঢ়ত্ব কত 1 মাইনাস x/2, x এর মান কত 1 মাইনাস 8/9 সমান 2, মানে কত হচ্ছে 9, 1/9 ইন্টু 2, বুঝতে পারলে কি পারলে না, আরে এটাকে যদি করি 2 9 9 মাইনাস 8 সমান কত হচ্ছে 1/9 ইন্টু 2 না, মানে 1/18, হ্যাঁ কি না বলো মোলার। যদি আমি এখানে কার বলি, আচ্ছা আর কি ছিল H2, H2 এর গাঢ়ত্ব কত ছিল x/4,
তাহলে x/x কত 8/9 ইন্টু কত 1/4, তার মানে কত 2, তার মানে কত 2/9 মোলার সমান কত হবে, এটা যা হবে I2রও তাই হবে। কেন কেন বলো দেখি, কারণ I2 আর X2 এর দেখো কনসেন্ট্রেশন দেখো দুজনের ক্ষেত্রে কি সমান না, তাই জন্য দুজনেরই কনসেন্ট্রেশন কি হবে 2 এটা কিন্তু 9 নট 4, এটা 9, ঠিক আছে, হ্যাঁ কি না বল। তো দেখো এই কোশ্চেনটা তুমি এমনি নর্মালি এখান থেকে গুণ করেও করতে পারো, সেটা মানে কি বলবো, সেটা হবে একটু লেন্দি তোমাদের হচ্ছে সলিউশন মানে সলভেশন হবে, ক্যালকুলেশন পার্ট একটু লেন্দি হবে। তো এটা ইজিলি করলাম, ঠিক আছে, লেন্দি হবে মানে সেখানে তোমাকে শ্রীধর আচার্যের সূত্র বসিয়ে করতে হবে, সেই সেমই আসবে 8-9ই আসবে তোমরা এখানে দেখবে। তো যাই হোক সেটা তোমাদের এখানে আমি করলাম। তো এই টাইপের কোশ্চেনগুলো তোমাকে করতে হবে। দেখো যেটা বলছি, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে তোমাকে ক্যালকুলেশন করতেই হবে, ক্যালকুলেশন পার্ট তো থাকবে, বাট তোমরা কনসেপ্টটা বোঝো কি বলতে চেয়েছে, ক্লিয়ার। তোমরা এটা কপি করো, দেন আমি নেক্সট পার্টে মুভ করব। তোমরা এটা কপি করেছো না? তো চলো এরপরে আমরা দেখব যে যেসব রিয়াকশনের ক্ষেত্রে আমরা তো এত সময় দেখলাম যে যাদের ক্ষেত্রে ডেল্টা এনজি কি হয় 0, তাহলে কি দেখলাম না যেসব রিয়াকশনের ডেল্টা এনজি 0 হয় তাদের ক্ষেত্রে হচ্ছে কি রকম হয় না কেপিকেসি সমান হয়। এবারে আমরা দেখব যাদের ক্ষেত্রে ডেল্টা এনজি 0, ডেল্টা এনজি 0 মিন্স না তোমার বিক্রিয়াজাত পদার্থের মোলস মানে গ্রেটার দেন কি হবে 0, একটা আমরা এরপরে করব ডেল্টা এনজি গ্রেটার দেন 0 হয়, আর তারপরে আমরা করব কি না ডেল্টা এনজি লেস দেন কিরকম হয় কিনা 0 হয়। তো চলো আজকে যেটা আমরা করব এরপরে হেডিং দাও, যেসব বিক্রিয়ার ডেল্টা এনজি গ্রেটার দেন 0 তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা মূল মেথড বা কি করে আমরা নির্ণয় করব। আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, এক্সাম্পল কি না PCl5 গ্যাস ইকুইলিব্রিয়াম PCl3 গ্যাস প্লাস Cl2 গ্যাস। দেখো এটার ক্ষেত্রে ডেল্টা এনজি তুমি ক্যালকুলেট করে নাও, বিক্রিয়াজাত পদার্থের মোলস কত 1 প্লাস 1 মাইনাস বিক্রিয়ক পদার্থের মোলস 1, দেখো 2 মাইনাস 1 সমান কত 1, দ্যাট শুড বি গ্রেটার দেন 0, নাকি না বলো। এখানে দেখো প্রত্যেকটা দেখবে ব্যালেন্স আছে কিনা, ইকুইলিব্রিয়ামে দেখবে ব্যালেন্স থাকবে, যদি নাও থাকে তোমাকে ব্যালেন্স করে নিতে হবে। দেখো একটা পটাস ফসফরাস একটা ফসফরাস, ক্লোরিন 5টা 3 2 5টা ক্লোরিন, ক্লিয়ার ব্যালেন্স না। তো চলো এদের ক্ষেত্রে হচ্ছে আমরা কি করে ডেল্টা এনজি হচ্ছে আমরা দেখবো 0, তাদের ক্ষেত্রে আমরা কেপি কি করে কেপিকেসি আমরা ক্যালকুলেট করব। তো ধরি কত না ধরো ছিল এর ছিল কত এ মোল, হ্যাঁ কি না বল, কত অ্যাট টি ইকুয়াল টু 0-তে, তাহলে অ্যাট ইকুইলিব্রিয়ামে এর আমি যদি মোল বের করি, মোল অ্যাট ইকুইলিব্রিয়ামে কত a মাইনাস এক্স, এর 1 মোলের জন্য 1 মোল এর কত হচ্ছে x মোল, হ্যাঁ কি না বল, এর 1 মোলের জন্য 1 মোল কত হচ্ছে x মোল। তাহলে কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম কত হচ্ছে ভি দিয়ে ভাগ করব, কারণ কি আমি ধরে নিলাম যে আমার ভলিউম আমার যে রিয়াকশনের মোট আয়তন সেটা কত ভি, তাহলে a মাইনাস এক্স বাই ভি, এক্স বাই ভি, এক্স বাই ভি, কেন আমাকে কি করতে হবে কনসেন্ট্রেশন ভাগ করতে হলে ভলিউম দিয়ে ভাগ করতে হবে। বারবার করে বলছি যখনই তুমি করবে অলওয়েজ তুমি কনসেন্ট্রেশন দিয়ে ভাগ করবে, কনসেন্ট্রেশন দিয়ে যদি না তুমি ডিভাইড করো তাহলে কিন্তু প্রবলেম হবে, কেন সে পুরো জিনিসটাই ভুল, কারণ আমরা সেখানে লিখছি তোমাকে কেসি আইডেন্টিফাইড করতে বলেছে, কেসি সমান কত কনসেন্ট্রেশন, কখন আমরা কনসেন্ট্রেশন দিয়ে ডিভাইড করবো না যখন আমরা কেসি নির্ণয় করবো, হ্যাঁ কি না বলো, ক্লিয়ার। তো দেখো এরপরে আমরা কি করব কেসি, কেসি সমান আমরা এখানে কি জানি, যেহেতু দেখো এটার ক্ষেত্রে যেহেতু আমার কেপি সমান কেসি হবে না, কেন কারণ এদের ক্ষেত্রে ডেল্টা এনজি কি 0 থেকে বেশি আসছে, অতএব কেপি নট ইকুয়াল টু কি হবে কেসি। তো চলো আলাদা আলাদা করে দেখি, এখানে কি দেখবো কনসেন্ট্রেশন অফ PCl3 কনসেন্ট্রেশন অফ Cl2 ডিভাইডেড আপন কনসেন্ট্রেশন অফ PCl5, এর কনসেন্ট্রেশন কত দেখো এক্স স্কোয়ার বাই ভি স্কোয়ার, আর PCl5 দেখো a মাইনাস এক্স বাই ভি, তার মানে এক্স স্কোয়ার বাই এখানে যদি আমি করি a মাইনাস এক্স ইন্টু কত হচ্ছে দেখো ভি, দেখো এইখানে এই পোর্শনে কি থাকছে ভলিউম থাকছে না, ভলিউম থাকছে তো, যেখানে কিন্তু যাদের ক্ষেত্রে ডেল্টা এনজি 0 ছিল সেই রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু ভলিউম তোমার শূন্য মানে 0 হয়ে মানে ভলিউম ক্যান্সেল আউট হয়ে গেছে। তো এই রিয়াকশনের ক্ষেত্রে তোমার কিন্তু এখানে ভলিউম কি হয়েছে 0 হয়নি। তো এই জন্যই বলা হয় যে যখনই তুমি কেপি মানে কেসি নির্ণয় করবে তখন কিন্তু তোমাকে অতি অবশ্যই ভলিউম দিয়ে ডিভাইড করতে হবে। বলো ক্লিয়ার, হ্যাঁ কি না বলো, বুঝতে পেরেছো, ক্লিয়ার। তো চলো দেখি এরপরে আমরা কেপি নির্ণয় করব। আচ্ছা এরপরে আমরা কি কেপি সমান কি পার্সিয়াল প্রেসার অফ PCl3
পার্সিয়াল প্রেসার অফ Cl2 স্টয়কিওমেট্রি সবার সমান পার্সিয়াল প্রেসার অফ PCl5। এখানে পার্সিয়াল প্রেসার আমি কি বলেছিলাম, আমি লিখে দিচ্ছি পার্সিয়াল প্রেসার অফ ধরো x সমান মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার, হ্যাঁ কি না বলো। আমি ধরে নিলাম টোটাল প্রেসার কত P, আমি ধরে নিলাম কত না ধরি মোট চাপ আয়তনের সমান কত P, হ্যাঁ কি না বলো। মোট চাপ যদি P হয় তাহলে এখন বলো আমার এখানে টোটাল মোলস কত হবে, n টোটাল সমান কত হবে a মাইনাস এক্স প্লাস এক্স প্লাস এক্স, হ্যাঁ কি না বলো। বুঝতে পেরেছো না পারো, দেখো একটা এক্স গেল a প্লাস এক্স। তাহলে আমি যদি মোল ফ্র্যাকশন বের করি কত না PCl3 এর মোল ফ্র্যাকশন কত x বাই a প্লাস এক্স, এর মোল ডিভাইডেড আপন টোটাল মোল, দ্যাট শুড বি ইকুয়াল টু কত Cl2 রো সেম x বাই a প্লাস এক্স, আর এটার যদি করি x বাই PCl5 সমান কত হবে a মাইনাস এক্স বাই a প্লাস এক্স, হ্যাঁ কি না বল। এর মোল ডিভাইডেড আপন টোটাল মোল, ব্যাস এবারে মান বসাও এখানে, মোল ফ্র্যাকশন পেয়ে গেছি। এর মোল কত এর মোল কত PCl3 মোল কত x বাই a প্লাস এক্স ইন্টু কত টোটাল প্রেসার P টোটাল ইন্টু x বাই a প্লাস এক্স টোটাল মোল ইন্টু কত P টোটাল ডিভাইডেড আপন a মাইনাস এক্স বাই a প্লাস এক্স ইন্টু কত দেখো টোটাল প্রেসার, হ্যাঁ কি না বল। দেখো একটা টোটাল প্রেসার গেল a প্লাস এক্স গেল, তাহলে এখান থেকে যদি আমি বের করি সেটা কত হবে এক্স স্কোয়ার, যদি এখানে নিচে নামাই ইন্টু কত না P টোটাল বাই এটা কত আসবে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ কি না বল। দেখো এক্স স্কোয়ার P টোটাল নিচে যাবে a প্লাস এক্স বাই a মাইনাস এক্স, এখানে কত হবে এক্স স্কোয়ার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ কি না বলো ক্লিয়ার। এইখানে দেখো পুরোটা কিন্তু এইখানে জিনিসটা তোমরা যদি একটু এক মিনিট যদি পুরো জিনিসটা দেখো, এখানে কিন্তু ভলিউমের উপরে রিলেটেড, এখানে কিন্তু তোমার কিন্তু প্রেসারের উপরে ডিপেন্ডেন্ট, যেটা সেখানে যদি যাদের ক্ষেত্রে ডেল্টা এনজি জিরো সেই রিয়াকশনের ক্ষেত্রে ভলিউম হোক প্রেসার হোক কোনোটার উপরে ডিপেন্ড করবে না, কারণ সেখানে আমরা দেখছি কেপি সমান কেসি আর টি ডেল্টা মানে হোল টু দি পাওয়ার ডেল্টা এনজি, সেখানে দুটোই ইকুয়াল হয়ে যাচ্ছে মানে ক্যান্সেল আউট হয়ে যাবে। কিন্তু যাদের ক্ষেত্রে ডেল্টা এনজি গ্রেটার দেন জিরো অথবা ডেল্টা এনজি লেস দেন জিরো, তাদের ক্ষেত্রে কখনোই কিন্তু তোমরা ভুল করেও মোল দিয়ে করে দেবে না। বারবার করে বলছি কনসেন্ট্রেশন যখন আমরা কেসির মান ক্যালকুলেট করব অবভিয়াসলি কনসেন্ট্রেশন তোমরা এখানে দিয়ে ডিভাইড করে তাকে মান করবে, আর যখন তোমরা এখানে টোটাল প্রেসার করবে তোমরা একটা আমরা পরে পড়বো ডাল্টনের পার্সিয়াল প্রেসার, এটা আছে মানে তোমাদের গ্যাসে ডাল্টনে তোমরা আশা করি পড়েছো, ফার্স্ট সেমিস্টারে তোমাদের ছিল ডাল্টনের পার্সিয়াল প্রেসার। আমার ভিডিওতে একটা লেকচার আসবে, হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ হয়তো অবভিয়াসলি চ্যানেলে একটু মানে ভিডিও আসতে দেরি করছে, তো একটু মানে ব্যস্ত থাকার জন্য ট্রাই করছি যে একটু রেগুলারিটি মেনটেন করার। তো যাই হোক তার জন্য প্রথমে মানে সরি বলছি। তো দেখো যেটাতে ছিলাম যে ভলিউম কিন্তু এখানে আয়তন কেসি কিন্তু ভলিউমের উপরে ডিপেন্ডেন্ট, আর এখানে কিন্তু তোমার টোটাল প্রেসারের উপরে ডিপেন্ডেন্ট। কেন? কারণ কেপি নট ইকুয়াল টু কিন্তু কেসি, কারণ এখানে ডেল্টা এনজি গ্রেটার দেন জিরো, এখানে সবসময় গ্রেটার দেন জিরো মানে 1 হবে এমন নয়, 2 3 4 5 যে কোনো হতে পারে, ক্লিয়ার। তো এই টাইপের রিয়াকশন দেখো এটা একটা টাইপ গেল, এটা একটা টাইপ গেল যাদের ক্ষেত্রে ডেল্টা এনজি জিরো। আর একটা টাইপের রিয়াকশন হয় সেটা আমি এরপরে তোমাদের আমি করাচ্ছি, তো এর আগে একটা গ্রাফ আছে সেই গ্রাফটা আমি তোমাদের এখানে করাচ্ছি, তো এটা তোমরা কপি করো দেন আমি গ্রাফে মুভ করছি। ক্লিয়ার না বলো, বুঝতে পেরেছো না পারো? তো দেখো এরপরে যে গ্রাফটা আছে এটা একটা রিয়াকশন গেল যাদের ক্ষেত্রে ডেল্টা এনজি গ্রেটার দেন হচ্ছে আমাদের কি হয় না জিরো হয়, তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা রিয়াকশন দেখলাম যে কিভাবে হচ্ছে আমাদের কেপি কেসি। আমি আবার বলছি আগের ক্লাসে বলেছিলাম কেপি কেসি এই রিয়াকশনগুলোর ক্ষেত্রে কিন্তু তোমরা মুখস্থ করবে না, কারণ রিয়াকশন বেসিসে কেপি কেসি কিন্তু মানে পরিবর্তন হয়। এমন অনেক রিয়াকশন আছে, আমি এই উদাহরণটা নিয়েছি, আরো অনেক উদাহরণ আছে বা অনেক রিয়াকশন আছে যেগুলোর ক্ষেত্রে কিন্তু কেপি কেসি কিন্তু কি হয় আলাদা হয়। তো সেগুলোর ক্ষেত্রে তোমরা এই সূত্র কখনোই মুখস্থ করবে না। তোমরা ভাবলে যে আচ্ছা ঠিক আছে তাহলে করাচ্ছে তাহলে স্যার তাহলে আমি এই সূত্রটা মুখস্থ করে নিই হয়ে যাবে, কখনোই নয়। জিনিসটাকে বোঝো, আমি যেটা প্রতি ক্লাসে বলি টপিকের ফিল নাও, জিনিসকে বোঝো, কোথা থেকে এসছে রুট বোঝো। এই সূত্র দিয়ে কখনোই ভুলক্রমেও তুমি মুখস্থ করে করবে না যে ঠিক আছে এটা আছে তার মানে ডিরেক্ট সূত্রে বসিয়ে দিই। হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয়তো তোমার অ্যাপ্লাই হতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাকে কিন্তু ওই প্রসেসেই তোমাকে বের করে ক্যালকুলেশন করতে হবে, ক্লিয়ার। ম্যাক্সিমাম টিচারদের আমি দেখেছি যে এটা হলে ওটা হয়, এটা হলে এটা হয়। আর এখনকার স্টুডেন্টদের তো মানে কি বলবো যে অ্যাকচুয়ালি মানে দেখি যে
টিচারের নাম হয়েছে, তো ট্রেন্ডে গা ভাসানো ব্যাপার, তো ঠিক আছে চলো ওই দিকেই যাও। আলটিমেট সে বুঝতে পারলো কি না পারলো সেটা তার দেখার দরকার নেই। আর সব মানে যে কেউ ডিটেলসে, কেউ এত ডিটেলসে কেউ করায় না, এটা আমি জানি। মানে হ্যাঁ, সবাই কি সমান তা নয়, কিন্তু ম্যাক্সিমাম এত ডিটেলসে কেউ করে না, জাস্ট বলে এইটুকু, এটা হলে এইটা, ঠিক আছে। তো জিনিসটা যেটা করাচ্ছি টপিকের ফিল নাও, বোঝো। কিছু কিছু কথাও না অনেক সময় বলতে ইচ্ছা করে, ঠিক আছে, যে মানে দেখি যে হ্যাঁ স্টুডেন্টগুলো যখন দেখছি যে আচ্ছা মানে একটা টিচারের ধরো নাম হয়ে গেছে, সেখানে ঢুকে গেল, আলটিমেট কিছুই বুঝতে পারো না তার, মানে হেন তেন দেখে কি না উমুক তুসুক দেখে তার অনেক কিছু মানে দেখি যেটা স্টুডেন্টের আর কি যে কোনো এতে ঢুকে যায়, দিয়ে কি না বুঝতে পারি না কিছুই না। আরে তোমরা, তো সেটা তোমাদের বুঝতে হবে, ঠিক আছে, তোমরা যেখানে যে টিচারের কাছেই পড়ো না কেন সেটা তোমাদের বুঝতে হবে, না হলে তোমাদের টিচার চেঞ্জ করতে হবে, যাই হোক সেটা করতে হবে। তো যাই হোক সেটা নিয়ে কথা নয়। তো এরপরে দেখো এখানে একটা রিলেটেড গ্রাফ আছে। কি রিলেটেড গ্রাফ? এখানে যেটা আমরা করব সেটা হচ্ছে তোমাদের কি না গাঢ়ত্ব মানে কনসেন্ট্রেশন আর সময়ের একটা কি আছে রিলেটেড গ্রাফ আছে। কি গ্রাফ? দেখো আমি PCl5 নিয়েছিলাম, PCl5 কি হচ্ছে আমার, কি ডিক্রিজ হচ্ছে না, হ্যাঁ কি না বলো? আর আমার কি PCl3 প্লাস Cl2 কি হচ্ছে, তার মানে কি এই যে পয়েন্টটা এরপরেই হচ্ছে আমার এখানে কি আসছে ইকুইলিব্রিয়াম, হ্যাঁ কি না বলো? এটা কার গ্রাফ? কনসেন্ট্রেশন অফ PCl5, আর এটা হচ্ছে তোমার কি না PCl3 আর কার Cl2, হ্যাঁ কি না বলো? ক্লিয়ার? আমি যেটা বলেছিলাম রেট অফ ফরওয়ার্ড ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড, এবং কি বলেছিলাম কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট হয়, কনসেন্ট্রেশন ইকুয়াল হবে এমন জরুরি নয়, ইকুয়াল হতে পারে নাও হতে পারে, বাট কনসেন্ট্রেশন অলওয়েজ কি হবে কনস্ট্যান্ট ধ্রুবক। দেখো এই পয়েন্টের পর এসে কি হচ্ছে ধ্রুবক হয়ে গেছে, এমনটা নয় যে ইকুয়াল হয়েছে। বলো বুঝতে পেরেছো না পারো? ক্লিয়ার? তো এরপরে দেখো যেটা যে টাইপের রিয়াকশন হয় সেই টাইপের আমরা আচ্ছা করব, ঠিক আছে, যাদের কাছে সেখানেও ডেল্টা এনজি গ্রেটার দেন 0। তো চলো দেখা যাক। তো আর একটা টাইপের রিয়াকশন আছে, সেটা কি রকম টাইপের রিয়াকশন না, সেটা এক মিনিট, আচ্ছা চলো। আচ্ছা এখানে আমি দেখছি ধরো N2O4 গ্যাস ইকুইলিব্রিয়াম 2NO2 গ্যাস, এদের ক্ষেত্রে ডেল্টা এনজি কত 2 মাইনাস 1 সমান কত 10। এটা একটা টাইপের রিয়াকশন, এখানেও ডেল্টা এনজি গ্রেটার দেন 0 হবে, কিন্তু এটাও একটা টাইপের কি হয় রিয়াকশন। তো দেখো এরপরে আমরা এখানে কি করব, যেটা আমরা করব এখানে কি ধরলাম এর কত এ মোল টি ইকুয়াল টু 0-তে, হ্যাঁ কি না বল? তাহলে অ্যাট ইকুইলিব্রিয়ামে আমার কি মোল অ্যাট ইকুইলিব্রিয়ামে কত এ মাইনাস এক্স, এর কত এ মাইনাস সরি এর কত হবে, এর কত হবে 2x। কেন? এর 1 মোলের জন্য কত মোল ফর্ম হচ্ছে 2 মোল, তাহলে এক্স মোলের জন্য কত হবে 2x মোল না। কনসেন্ট্রেশন কত আমি ধরে নিলাম, কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম কত এ মাইনাস এক্স বাই ভি, আর এটা কত 2x বাই ভি, হ্যাঁ কি না বল? ব্যাস এখান থেকে আমরা কেসি নির্ণয় করব। কেসি আইডেন্টিফাইড যদি আমরা করি সেটা হচ্ছে তোমাদের কি হবে কনসেন্ট্রেশন অফ NO2 বারবার। আচ্ছা একটা জিনিস অনেক স্টুডেন্টরা দেখেছি না ডিরেক্ট মান বসিয়ে দেয়, এটা ইন্টু এটা, না কখনোই করবে না। কনসেন্ট্রেশন NO2 টু দি পাওয়ার স্টয়কিওমেট্রি, কনসেন্ট্রেশন অফ N2O4 টু দি পাওয়ার স্টয়কিওমেট্রি 1, মানে কিছু নেই লিখবো না। বারবার করে বলছি এটা করবে। এই জিনিসটা স্টুডেন্টরা প্রচুর মিস্টেক করে, আর এই সিলি মিস্টেকের জন্যই স্টুডেন্টদের কিন্তু পুরো জিনিস করে এসেও তাদের কিন্তু ভুল হয়। ক্লিয়ার? তো দেখো এরপরে যেটা আমরা করব সেটা কি N2O4 কনসেন্ট্রেশন কিছু নেই মানে 1, NO2 কনসেন্ট্রেশন কত 4x² বাই ভি স্কোয়ার, আর N2O4 কত দেখো a মাইনাস এক্স বাই কত ভি, তার মানে এটা যদি করি দেখো 4x² বাই a মাইনাস এক্স ইন্টু ভি, না হ্যাঁ কি না বল? ক্লিয়ার? বুঝতে পেরেছো না পারোনি? বুঝতে পেরেছো না পারোনি বলো? ক্লিয়ার? তোমরা কপি করো, দেন আমি দেখাচ্ছি। ক্লিয়ার?
ক্লিয়ার না? এটা হয়ে গেছে না? তো চলো এরপরে আমরা দেখবো যাদের ক্ষেত্রে ডেল্টা এনজি লেস দেন 0 হয় তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা কি করে কেপিকেসি আইডেন্টিফাইড করব। তো চলো তো এরপরে যেটা আমরা দেখব যাদের ক্ষেত্রে হচ্ছে তোমাদের কি না যেসব বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এনজি লেস দেন 0 হয়, কি হয় না যেসব, এরপরে হেডিং দাও বিক্রিয়ায় ডেল্টা এনজি লেস দেন 0 তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা কেপিকেসি কি করে আইডেন্টিফাইড করব। তো চলো দেখা যাক। আমরা নিলাম কি N2 গ্যাস প্লাস H2 গ্যাস ইকুইলিব্রিয়াম সমান কত আসছে 2NH3 গ্যাস। আচ্ছা এখানে হবে তোমার হ্যাঁ 3H2 গ্যাস। ক্লিয়ার? তো ব্যালেন্স দেখো দুটো নাইট্রোজেন 3 দিয়ে 6টা হাইড্রোজেন গ্যাস। ক্লিয়ার? তো এদের ক্ষেত্রে ডেল্টা এনজি কত আসছে? এদের ক্ষেত্রে ডেল্টা এনজি আসবে দেখো বিক্রিয়াজাত পদার্থের মোলস মাইনাস বিক্রিয়ক পদার্থের মোলস 2 - 1 + 3 সমান কত -2 লেস দেন 0। হ্যাঁ কি না বলো? ক্লিয়ার? আমি ধরে নিলাম এদের ক্ষেত্রে আমি ধরলাম কত, ধরলাম t = 0-তে এরও ধরলাম এ মোল। হ্যাঁ কি না বলো? ক্লিয়ার কি ক্লিয়ার না? এরও ধরে নিলাম ধরো এ মোল। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়ামে মোল অ্যাট ইকুইলিব্রিয়াম কত a - x, এর যদি x যায় তাহলে এর এক মোলের জন্য 3 মোল, x এর জন্য কত হবে 3x মোল। তার মানে কত a - 3x, এর এক মোলের জন্য যদি 2 মোল হয় x মোলের জন্য কত হবে 2x মোল। হ্যাঁ কি না বলো? বুঝতে পেরেছো না পারোনি? ইউডিমেট্রি মেথড সিম্পল হচ্ছে তোমার কি মেথড না যেটা যেরকম আমরা মোলে করেছিলাম মোল টু মোল মেথড। এর এক মোলের জন্য 3 মোল, x এর জন্য কত মোল 3x, এর এর এক মোলের জন্য 2 মোল, x এর জন্য কত মোল। হ্যাঁ কি না বল? এবারে আমি যদি কনসেন্ট্রেশন বের করি অ্যাট ইকুইলিব্রিয়াম, কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম কী করবো ভলিউম দিয়ে আমরা ডিভাইড করব। তাহলে a - x ডিভাইডেড বাই ভলিউম a - 3x বাই ভলিউম সমান কত 2x বাই ভলিউম। হ্যাঁ কি না? সিমিলারলি সেই কেসি সমান কত হবে না 2x বাই ভি এর হোল স্কোয়ার NH3 হোল স্কোয়ার বাই এটা কত আছে a - x বাই ভি ইন্টু a - 3x বাই ভি এর হোল কিউব। হ্যাঁ কি না বলো? এখান থেকে তোমরা সলভ আউট করবে, তোমরা কেসির মান তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। আমি আবারও বলছি এই যে ফর্মুলাগুলো এগুলো মুখস্থ বা মনে রাখার দরকার নেই, এগুলো তোমরা যখনই তোমাকে দেবে যেভাবে তোমরা কিন্তু ওইভাবেই তোমাদের কিন্তু কোশ্চেনকে সলভ আউট করতে হবে। নিউমেরিক্যালকে সূত্রে ডিরেক্ট বসিয়ে দিলে অঙ্ক হবে না। বারবার করে বলছি কিছু কিছু অঙ্ক আছে যেটা আমি তোমাদের বললাম এর আগের কেস দেখালাম ডেল্টা এনজি গ্রেটার দেন 0 যেটা একটা প্রোডাক্ট ভেঙে দুটো আলাদা আলাদা প্রোডাক্ট ফর্ম হয় আর একটা প্রোডাক্ট ভেঙে একই প্রোডাক্ট 2 মোল ফর্ম হয়। তাদের ক্ষেত্রে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কেপির ভ্যালুটা মনে রাখবে, বাট আদারওয়াইজ তোমাকে যখনই কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে হবে এই মেথডে কিন্তু তোমাকে প্রসেস অনুযায়ী সলভ করতে হবে। আদারওয়াইজ তুমি ডিরেক্ট ফর্মুলাতে বসে দিলে কিচ্ছু করতে পারবে না। ক্লিয়ার? হ্যাঁ কি না বলো? বুঝতে পেরেছো? ইয়েস অর নো? ব্যাস কপি করো, দেন আমি এটার উপরে একটা নিউমেরিক্যাল আমি তোমাদের করাবো। ক্লিয়ার? চলো বেশ কপি করেছো না? তো চলো এরপরে দেখা যাক এদের উপরে একটা নিউমেরিক্যাল সলভ করা যাক। নিউমেরিক্যালটা এখানে কি বলেছে আচ্ছা নিউমেরিক্যালটা এখানে কি বলেছে কোশ্চেন যেটা বলেছে একটি 1 লিটার সরি পাত্রে 1 মোল N2 ও 3 মোল H2 রাখা হলো 400 কে তাপমাত্রায় 400 কেলভিন তাপমাত্রায় সাম্য ধ্রুবকের মান 4/27 হলে সাম্যাবস্থায়
NH3 এর গাঢ়ত্ব নির্ণয় করো। ক্লিয়ার? সাম্যাবস্থায় NH3 এর গাঢ়ত্ব তোমাকে এখানে নির্ণয় করতে বলেছে। কি করে করব? সেম প্রসেস। চলো রিয়াকশান লিখি। এখানে রিয়াকশান দেওয়া নেই। N2 প্লাস 3H2 গ্যাস ইকুইলিব্রিয়াম 2NH3 গ্যাস, একই না বলো। এবার কি বলেছে? 1 মোল 1 মোল করে রাখা হলো। ক্লিয়ার? সাম্যাবস্থায়। তাহলে এরও 1 মোল নিয়েছে, এরও কত মোল নিয়েছে? 3 মোল নিয়েছে। ভালো কথা, ভেরি গুড। এবারে বলেছে এটা কত? T ইকুয়াল টু 0-তে। ক্লিয়ার? তাহলে মোল অ্যাট ইকুইলিব্রিয়াম যদি আমি করি, অ্যাট ইকুইলিব্রিয়াম মোল কত হবে? 1 মাইনাস এক্স, একের জন্য 3 মোল, এটা 3-এর জন্য কত হবে? 3 ইন্টু 1 মাইনাস এক্স না? হ্যাঁ কি না বলো? 3 মাইনাস 3x, হ্যাঁ কি না বলো? কেন? আরে সিম্পল প্রসেস না। এর 1 মোলের জন্য আমাকে এখানে বলে দিয়েছে 3 মোল, 3 মানে 1 মোল আর 3 মোল। এর 1 মোলের জন্য যদি 3 মোল হয়, একের জন্য কত হবে? আরে পাগলা, এর 1 মোলের জন্য 3 মোল, এক্সের জন্য কত হবে? 3x মোল। তাহলে কত যাবে? বাদ যাবে 3 মাইনাস 3x না? সেটা নিলেই তো হচ্ছে কত? 3 ইন্টু 1 মাইনাস এক্স। তাহলে এর 1 মোলের জন্য 2 মোল, এটা হলে কত হবে? 2x, নাকি না বলো? ক্লিয়ার? বুঝতে পেরেছ? তাহলে কি কনসেন্ট্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম ভলিউম দিয়ে ভাগ করতে হবে। ভলিউম কত বলেছে? 1 লিটার। তাহলে প্রত্যেকটাকে যদি ভলিউম দিয়ে ভাগ করি, কত? 1 মাইনাস এক্স, 3 ইন্টু 1 মাইনাস এক্স, আর এটা কত? 2x। প্রত্যেকটাকে যদি আমি 1 দিয়ে ভাগ করি, হ্যাঁ কি না বলো? ক্লিয়ার? মানে যেটা দিয়ে ভাগ করবো সেটাই। এবারে কি বলেছে? সাম্যাবস্থায় NH3 এর গাঢ়ত্ব। হ্যাঁ সিম্পল, কিছুই না, ব্যাস মান বসিয়ে দাও। সাম্যাবস্থায় NH3 গাঢ়ত্ব কত? KC সমান কত করবো আমরা? কনসেন্ট্রেশন অফ NH3 স্কোয়ার, কনসেন্ট্রেশন অফ N2, কনসেন্ট্রেশন অফ H2 কিউব। NH3 স্কোয়ার এখানে কত আছে না? 2x এর হোল স্কোয়ার। আচ্ছা 1 মিনিট, 1 লিটার তো না, ঠিক আছে, সরি। হ্যাঁ, N2 কত? 1 মাইনাস এক্স, আর এটা কত হচ্ছে? 3 ইন্টু 1 মাইনাস এক্স এর হোল কিউব। দ্যাট শুড বি ইকুয়াল টু কত? 4/27। ব্যাস, এখান থেকে মান বসাও। আচ্ছা, এখান থেকে আমি এটা এখানে করছি, আমি সলভেশনটা আমি এখানে করছি। এটা যদি এখানে করি, তার মানে কত? 4/27 সমান 4x স্কোয়ার। 3কে যদি বাইরে বের করি, 27 ইন্টু 1 মাইনাস এক্স বাই 1 মাইনাস এক্স এর কত আসছে? হোল কিউব। 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স এর হোল কিউব, তাই তো? কিন্তু 4x স্কোয়ার। দেখো এখান থেকে 4 4 কেটে গেল, 27 কেটে গেল। 1 সমান এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স এর কত? হোল। আমি যদি বোথ সাইডে রুট করি, 1 সমান এক্স বাই 1 মাইনাস এক্স এর কত আসছে? হোল স্কোয়ার। মানে এটাকে আমরা কি লিখতে পারি? এক্স বাই 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার টু দি পাওয়ার হোল স্কোয়ার না? বোথ সাইডে রুট করে দিলাম, ব্যাস তুলে নাও। 1 মাইনাস এটা কত আসবে? 2x প্লাস এক্স স্কোয়ার সমান কত? এক্স। তাহলে এটা যদি আসে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 সমান কত? 0। এক্স এ দ্বারা গেলে 3x আসবে। সিধর আচার্যের সূত্র লাগাও, মিডল টার্ম ফ্যাক্টর হবে না। সিধর আচার্যের সূত্র যদি লাগাই, তাহলে x সমান মাইনাস বি, মাইনাসে মাইনাসে কত? প্লাস বি, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে 9 মাইনাস 4ac, 4 ইন্টু এ ইন্টু কত? সি, মানে 1/2a। মাইনাস তো আমরা নেব না, কারণ কনসেন্ট্রেশন কারুর মাইনাস বা গাঢ়ত্ব মাইনাস হতে পারে না। তার মানে কত? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা এটা করো, আমি এটাকে উপরে করছি। করেছো না? আমি এই পোর্শনটা আমরা মুছে দিচ্ছি, তুলে নিয়েছো আশা করি। এই পোর্শনটা আমি মুছে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। চলো আমি যদি এখান থেকে যদি করি, এটা কত আসছে? এক্স সমান 3 প্লাস রুট ওভার 9 মাইনাস 4/2 সমান কত? 3 প্লাস রুট ওভার 5/2। তার মানে এখানে আমি ডিরেক্ট বসাচ্ছি, মানে মাইনাস এক মিনিট, জাস্ট 1 সেকেন্ড।
ঠিক আছে, সরি। আচ্ছা তোমরা এটা 1 মিনিট, আমি √5 মানটা তোমাকে বের করে দিচ্ছি। আচ্ছা এটার মান আসছে টোটাল 2.61। ক্লিয়ার? ক্যালকুলেশন করবে, এটা চলে আসবে -b প্লাস মাইনাস √b² - 4ac/2x ধরে আছে যে সূত্র অনুযায়ী যদি আমি এটাকে করি, তাহলে এটা তোমাদের এখানে আসবে হ্যাঁ ব্যাস। এবারে এবারে তোমাকে NH3 বলতে বলেছে। আচ্ছা আমি কোশ্চেনটা 1 মিনিট আমি দেখছি, মুছে দিয়েছি। NH3 কি ছিল? গাঢ়ত্ব ছিল 2x। আচ্ছা ব্যাস, তাহলে কনসেন্ট্রেশন অফ NH3 এর গাঢ়ত্ব বের করছে বলেছে, তো তাহলে 2x ছিল, তাহলে 2 × x এর মান কত? 2.61। তার মানে 2.61 যদি হয় 5.22 মোলার, নাকি না বলো? ক্লিয়ার? তোমরা এই মানটা করে নেবে, ক্যালকুলেট তোমাদের হয়ে যাবে। বলো বুঝতে পেরেছো না পারোনি? ক্লিয়ার? ইয়েস অর নো? তো চলো এই টাইপের কোশ্চেনগুলো আমরা দেখলাম। তো এর পরের দিন হচ্ছে আমরা ডিগ্রি ডিসোসিয়েশন মেথড করব, এবং তার আগে এরপর কিছু ইলাস্ট্রেশন আমরা কমপ্লিট করব, এবং দেন আমরা ডিগ্রি ডিসোসিয়েশন মেথড করব, যে কীভাবে ডিগ্রি ডিসোসিয়েশন মেথড হয়, এবং ওই জিনিসটা পুরো তোমাদের পুরো এরপরে যে আসছে আয়নিক ইকুইলিব্রিয়াম, এই আয়নিক ইকুইলিব্রিয়ামের কনসেপ্টে তোমাদের বিল্ড করবে। তো সেটাকে আমরা সেখানে ভালো করে বুঝবো। তো চলো আজকে এই পর্যন্ত। আজকে যে তোমাদের ইলাস্ট্রেশনগুলো করালাম, বা ওই যে টাইপের কনসেপ্টগুলো করালাম, ওই টাইপগুলো তোমরা বই থেকে, টেক্সট বুক থেকে তোমরা যে সলভ আছে, এবং যারা পড়ো ডিপিপি থেকে আমার সলভ করবে। তো চলো দেখা হবে নেক্সট ক্লাসে। তত সময় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।